ইএলএসএস ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম, এটি এক ধরনের মিউচুয়াল ফান্ড যেটি ট্যাক্স বাঁচাতে সাহায্য করে। পুরনো ট্যাক্স রিজিমে 80C এর আন্ডারে 1.5 লাখ অবধি যে আমব্রেলাটা রয়েছে সেখানে ইএলএস এর মাধ্যমে আমরা ট্যাক্স বাঁচাতে পারি। এই 80C এর আন্ডারে যে 10-12 ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যালাউড রয়েছে, যার মধ্যে এফডি রয়েছে, পিপিএফ রয়েছে, তাদের মধ্যে সব থেকে বেশি রিটার্ন যদি কেউ দিতে পারে সেটা হচ্ছে ইএলএসএস, এবং তাদের মধ্যে সব থেকে কম দিনের জন্য লক ইন পিরিয়ড যেটা থাকে সেটা হচ্ছে ইএলএসএস। যদি বলেন সব থেকে কম কেন, দেখুন এফডি করলে মিনিমাম 5 বছর আপনাকে করতে হবে। যদি আপনি পিপিএফ করেন তাহলে 15 বছর লক ইন রয়ে যায়। যদি সুকন্যা করেন তো সেটা সাবজেক্ট টু ইউ হ্যাভ আ গার্ল চাইল্ড, ছেলে থাকলে পরে সেখানে হবে না। তো সব কিছুর মধ্যে সব থেকে কম লক ইন পিরিয়ড থাকে ইএলএসএস এর 3 বছরের। এর সুবিধা হচ্ছে খুবই ইজি করা, আপনি ঘরে বসে যে কোনো ব্রোকারের থ্রুতে কিংবা এএমসির থ্রুতে ইএলএসএস করতে পারেন, এবং এটা বেশ ভালো রিটার্ন দেয়, মার্কেটে খুবই ভালো রিটার্ন দেয়। কিন্তু আজকে এই ভিডিওটা শুধুমাত্র এর ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আমি কথা বলবো। যেই ডিসঅ্যাডভান্টেজটা আমি নিজে ফিল করেছি, আমি ইএলএসএসে টাকা রেখেছি, ট্যাক্স বাঁচিয়েছি এবং ভালো রিটার্নও পেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি আমি সেই রিটার্নটা পাবো না। কেন পাবো না এই ভিডিওতে কমপ্লিটলি ডিটেলে তোমাদেরকে বোঝাবো। সো লেটস স্টার্ট দিস ভিডিও। বন্ধুরা, যারা এই চ্যানেলে প্রথমবার এসছো তাদের জন্য বলে রাখি, আমি প্রতীক ঘোষ, আমি বিভিন্ন ফাইন্যান্সিয়াল টুল সম্পর্কে আলোচনা করি। তো প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল, আর এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে। এবার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টের ইএলএসএস ট্যাক্স সেভার গ্রোথ যে ফান্ডটি রয়েছে সেটা আমি করেছিলাম। এই ফান্ডটিতে আমি টাকা ইনভেস্ট করেছিলাম। কবে ইনভেস্ট করেছিলাম? তোমাদের এপ্রিল মাস 2022, মানে আর 2 মাসের ভেতরে আমার টাকাটির ম্যাচুরিটি হবে, কারণ 3 বছর লক ইনে আমি যেটা আমার কমপ্লিশন পিরিয়ড যেটা সেটা হচ্ছে 2025। তো এবার কথা হচ্ছে একটা জার্নি, 3 বছর জার্নি চলে গেছে। এই জার্নিতে আমার কি খারাপ দিন গেছে না ভালো দিন গেছে সব কিছু বলবো। প্রথমে যদি আমরা একটু গ্রাফটার দিকে ভালো করে ফলো করি, এই যে গ্রাফটা, এবার দেখো 2022 এপ্রিল মাস মোটামুটি 20-19 তারিখের দিকে আমি করেছিলাম এই পজিশনটা, ঠিক আছে? এই পজিশনটাতে আমি ইনভেস্ট করি। ইনভেস্ট করার সাথে সাথে সেই সময় মার্কেটে কারেকশন চলছিল, তো মার্কেট এখানে অনেকটা নিচে চলে গেছিলো, তো আমার এই সময় লস ছিল। তো যেহেতু 3 বছর লক ইন, এবং আমি তখন ভাবছিলাম যারা 3 বছর অনেক সময়, কোনো ব্যাপার না, মার্কেট উঠবে। মার্কেট আমাকে হতাশ করেনি, মার্কেট উপরের দিকে গেছে। এই পজিশনে যখন আমি এটা কিনেছিলাম তখন এক একটি ইউনিটের প্রাইস ছিল প্রায় 253 রুপিস, 253 রুপিস করে। এবার তার প্রায় 1.5 বছর পরে মার্কেটে যখন খুব ভালো রিটার্ন এসেছিল, এটি হাইয়েস্ট পিক একটা আমাকে দিয়েছিল। সেই হাইয়েস্ট পিকটা হচ্ছে প্রায় এই 460। এবার যদি একটা ভালো অঙ্ক করতে হয় তাহলে পরে সোজাসুজি আমি যদি একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করি, 460 ডিভাইডেড বাই 253, প্রায় 1.81 কাছাকাছি হয়। তার মানে 81% রিটার্ন আমি পেয়ে গেছিলাম। 81% রিটার্ন এটা আমাকে দিতে সক্ষম হয়েছিল, কিন্তু যেহেতু লক ইন পিরিয়ড থাকে তো আমি এখান থেকে এক্সিট নিতে পারিনি। কোনো প্রশ্নই নেই, লক ইন থাকবে। এবার কি হয়েছে, গত বছর সেপ্টেম্বর মাস থেকে কন্টিনিউয়াস ধীরে 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 নিচের দিকে চলে যাচ্ছে, এবং এর এনএভির প্রাইসও ধীরে 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 নিচের দিকে চলে যাচ্ছে। এবার এখন মার্কেট যে পজিশনে আছে সেখান থেকে 2 মাসের ভেতরে এরকম রিভার্সাল তো আসবে না, খুব বেশি রিভার্স হয়ে এই লেভেলটায় আসবে। তো এই মুহূর্তে যদি আমি দেখি, এর প্রাইস রয়েছে 360 ডিভাইডেড বাই 253, প্রায় 1.42, তার মানে 42%। এবার 81% থেকে 42% 3 বছরে। কিছু করার নেই, আমাকে 3 বছর লক ইনে থাকতেই হবে। এপ্রিল মাসে আমি পাবো, ম্যাক্স টু ম্যাক্স 50% বাড়বে। তার মানে 3 বছরে 3 ইয়ার্সে আমার রিটার্নটা এসে দাঁড়ালো 50%। চলো হিসাবে সুবিধার জন্য 52% ধরে নিই, তো 17%। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি 17% রিটার্ন পাচ্ছি, এটা অন্যান্য রিটার্নের থেকে অনেক ভালো, কিন্তু প্রবলেমটা তোমরা আইডেন্টিফাই করতে পেরেছো যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি? প্রবলেমটা হচ্ছে যখন এটা সুপ্রিম রিটার্ন দিচ্ছিল না, আমি এক্সিট করতে পারিনি। আমার কাছে অপশানই নেই যে আমি এক্সিট করতে পারবো। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে কেন এক্সিট করবে? তখন ব্যাপার হচ্ছে আমি হয়তো 81% এক্সিট করতাম না, কিন্তু যখন ওটা সাডেনলি 10% 1 মাসের ভেতরে চলে আসতো তখন তো আমি এক্সিট করতাম। 71% আমি এক্সিট করতে পারতাম, তাহলেও আমার রিটার্নটা বেশি হতো। তো
এই জিনিসটা আমি নিজে যেহেতু ফিল করলাম, সেই জন্য আমি ভাবলাম তোমাদেরকেও একটু বলে দেওয়া উচিত, তোমরাও একটু বোঝো যে ইনভেস্টমেন্ট যদি আমরা করি তো তার কিছু পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ দিক থাকে। এবার যদি এরকম হতো যেটা কন্টিনিউয়াস মার্কেটের উপরে চলে যেত, 3 বছর আমার কমপ্লিট হয়ে যেত, তারপরেও তো আমি ইনভেস্ট করতে পারি, হয়তো তখন ইএলএসএস করতাম না, কিন্তু ইএলএসএসে 3 বছর লক-ইনে আমি আমার প্রফিটটাকে সঠিক সময় বুক করতে পারি না, এটা একটা বিগ অ্যাডভান্টেজ। কিন্তু তাও এটা এফডি পিপিএফের থেকে বেশি রিটার্ন জেনারেট করে দিচ্ছে। এফডি পিপিএফে তো কোনো মার্কেট ভলাটিলিটি নেই, ওটা তো একটা ফিক্সড রিটার্ন, ওটা একটা সরলরেখায় উঠবে, এখানে এটা গ্রাফ ওঠে। এটাকে বলা হয় মানে যেটাকে বলে ফিয়ার অফ মিসিং আউট। এখানে আমি মিস করে গেলাম একটা ভালো রিটার্ন, কিন্তু 3 বছরের যে লক ইন ছিল সেটার জন্যই হয়তো এতটা রিটার্ন আমি পেয়েছি। সবথেকে বড় কথা, এটা আমার ট্যাক্স বাঁচিয়েছে, কারণ ওল্ড রিজিমে আমি এই বছর অবধি ট্যাক্স ফিল আপ করেছি, সেখানে আমি সুবিধাটা নিয়েছিলাম। প্রথমবার তো নিয়েছি, তারপরে আমি যতবার করেছি এলএসএস প্রত্যেকবারেই আমি নিয়েছি। সেভিংস হিসাবে খুব ভালো, ইনভেস্টমেন্ট হিসাবে খুব ভালো। ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই জানা উচিত। তাই আশা করি এই ভিডিওতে তোমাদের ডিসঅ্যাডভান্টেজটা ক্লিয়ার হয়ে গেল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। কিছু একটা ভালো ভিডিও আমি প্ল্যান করছি, সেটা নিয়ে আসবো। গুড নাইট।